बुधवार को पांडेश्वर महिला ब्लॉक तृणमूल कांग्रेस ने पांडेश्वर थाने में प्रदर्शन किया एवं गैंगरेप के आरोपियों को कड़ी सजा देने की मांग की। बुधवार को पांडेश्वर महिला ब्लॉक तृणमूल कांग्रेस द्वारा पांडेश्वर थाने पर प्रदर्शन किया गया एवं गैंगरेप के आरोपियों को कड़ी सजा देने की मांग की गई। इस आंदोलन का नेतृत्व ब्लॉक महिला तृणमूल कांग्रेस की अध्यक्षा लक्की घोष एवं पांडेश्वर ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष नरेंद्र नाथ चक्रवर्ती द्वारा किया गया। इस संबंध में लक्की घोष ने बताया कि 26 दिसंबर को पांडेश्वर इलाके में एक नाबालिग लड़की के साथ सामूहिक बलात्कार किया गया था। इसके विरोध में आज पांडेश्वर थाने का घेराव कर बलात्कारियों के लिए अनुकरणीय सजा की मांग कर रहे ताकि आरोपियों को कड़ी से कड़ी सजा हो। यदि आरोपियों को कड़ी सजा नहीं मिलती तो ब्लॉक महिला तृणमूल कांग्रेस बड़े आंदोलन करने पर बाध्य होंगे। তাদের পরিবারকে সবাই বয়কট করুন। তাদের যারা ধর্ষণকারীর পরিবার তাদেরকে বাজারে দোকানদার জিনিস দেবেন না, ধোবা কাপড় কাচবেন না, মানুষ রাস্তায় বেরোলে কথা বলবেন না, তাদেরকে বয়কট করুন সামাজিকভাবে, কারণ এর যে বড় অপরাধ আর হতে পারে না। তো সুতরাং আমরা আজকে এসেছি বিজেপিকে কথা জানান দেওয়ার জন্য যে যারা দেখতে পারি না তার চলন বাঁকা। মমতা বন্দ্যোপাধ্যায় কই? বিজেপির মহিলা মোর্চাকে জিজ্ঞাসা করুন যে এত মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ স্বাস্থ্যসাথী পাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে একদিন আপনাদের প্রধানমন্ত্রীর নিয়ম অনুযায়ী থালা বাজান যে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, লক্ষ লক্ষ লোক থালা বাজান যে লক্ষ লক্ষ লোকের স্বাস্থ্যসাথী হচ্ছে। তার বেলায় নেই। একটি মেয়ে ধর্ষিত হয়েছে, পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে, লোকগুলি ধরা পড়েছে। আপনারা কেন একথা বললেন না যে ধর্ষিত যারা ধর্ষণকারী তাদের পরিবারকে সামাজিক বয়কট করুন? আমরা তৃণমূল কংগ্রেস আজকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ওই যারা ধর্ষণকারী তাদের পরিবারের সঙ্গে কেউ কথা বলবেন না। আমরা বলে দিচ্ছি তাদের কোনো উকিল দাঁড়াবে না, তাদেরকে এরকম ভাবে সামাজিক বয়কট করতে হবে। আর রোহতাসে কি হলো? একটা পরিবারকে একটি মেয়েকে ধর্ষণ করে জ্বালিয়ে দিল ডিএম এর সহযোগিতায়, এসপি সহযোগিতায়। তখন এই মহিলা মোর্চার মায়েরা কেন আপনারা মাঠে নামেননি? কেন আপনারা এসে থানায় কথা বলেননি যে রোহতাসের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি? সারা ভারতবর্ষে মোদী শাসনে আজকে মহিলারা সম্ভ্রমহীন, আজ মহিলারা ভীত হয়ে উঠেছেন। রাত্রিবেলায় কি ছিল আজকে আপনাদের? আজকে আমাদের থানাতে এসেছিলাম যে ওই ধর্ষিতা মহিলাটার যে কেস হয়েছে সেটার বিরুদ্ধে এবং আসামিরা গ্রেপ্তার হয়েছেন। কিসের বিরুদ্ধে? ধর্ষণের বিরুদ্ধে। যে আসামি 3 জন ছিলেন তাদেরকে পুলিশ সঙ্গে সঙ্গেই ধরেছেন এবং আমরা চাইছি যেন তাদেরকে তাড়াতাড়ি চার্জশিট করে দেন এবং কঠোর শাস্তি পাক। তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ। বিজেপিও পাল্টা এখানে করেছিল, প্রতিবাদ করেছিল, তো মহিলা মোর্চা এটা নিয়ে কি বলবেন? দেখুন, সবাই মহিলার হয়েই করবে। একটা মহিলা ধর্ষিতা হয়েছে, তার নিয়ে তারাও ডেপুটেশন দিয়েছেন, আমরাও দিয়েছি। আমরাও চাইছি যে মহিলার প্রতি অন্যায় হয়েছে, যে যারা অন্যায় করেছে তারা শাস্তি পাক, এটা আমরাও চাইছি। বলছি ওই যে দাদা, আমাদেরও চিন্তা ভাবনা যে আজকে যদি আমরা বয়কট না করি তাহলে আমাদের সমাজে দিনের পর দিন এরকম ঘটনা ঘটতেই থাকবে। তাই আমরাও চাইবো যে আমরা তাদেরকে যাতে সমাজের থেকে বয়কট করে রাখতে পারি। কি ধরনের চাইবো যে তারা সবকিছু সুবিধাগুলো যেন না পায়। আমাদের বাজারে গেলে তাদের সঙ্গে আমাদের একটু দূরত্ব রাখতে হবে, পাড়া প্রতিবেশী তাদের সঙ্গে একটু দূরত্ব রাখবে। সমাজ যদি বয়কট করে তবেই ধীরে ধীরে আমাদের সমাজ সুন্দরভাবে তৈরি থাকবে। কি নাম আপনার, পরিচয় কি? আমি হচ্ছি লক্ষ্মী ঘোষ, পান্ডেশ্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী। আমাদের যে আর একটু ভালো খবর আর কি আছে? আমরা তো সবসময় চাইব যে তিনি দলে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখুন, আর আমরা সবাই মিলে 2021-এ আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনি। দাদা, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল ওকে অ্যাকসেপ্ট করতে নারাজ আছে, তো এর মানে কি আবার রিটার্ন করছে, এমনি কি মনে করছেন? দেখুন, এটা তো বাবুল সুপ্রিয়কে জিজ্ঞেস করতে হবে কে কাকে দলে নেবে না নেবে। আমরা তো সিদ্ধান্ত নিতে পারি না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি,
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবো, এটুকু বলতে পারি। আমরা মরে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়বো না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পাণ্ডবেশ্বরী যারা মানুষ, সাধারণ মানুষ তার জীবন দিতে পারেন। আর একটা খুব বড় কথা, কে গেল আর কে এলো কোনো যায় আসে না। বাংলার যারা গরিব মানুষ, বাংলার যারা ভোটদাতা, বাংলার যারা মামাটি মানুষের প্রতিনিধি, সেই গরিব মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। কারণ গতকাল আপনারা দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষের জনজোয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলায় সুনামি করেছেন। হাজার হাজার মানুষ দিদি তোমাকে চাই, দিদি তোমাকে চাই বলে পিছন পিছনে দৌড়ছে। তো এই তো রেজাল্ট ভোটের, আবার কি চাই? দাদা, পাণ্ডবেশ্বর ব্লক নেতৃত্বের অবস্থান কি এখন বিধায়ক ছাড়া? দেখুন, এ ব্যাপারে আমরা পরে কথা বলবো। আর এ ব্যাপারে দেখুন, আপনারা জানেন ব্যাপারটা নিয়ে, তো এটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা আছি। দলের যে কোনো সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব, দলের সঙ্গে আমরা থাকব, এবং কেউ যদি দলে আবার ফিরে আসেন তো সে তো ভালো জিনিস। দাদা, গতকাল পাপিয়া পল যেটা অভিযোগ করেছে, তৃণমূলের প্রতি যেটা অভিযোগ করেছে যে ধর্ষিতা হয়েছে তাদেরকে গোপনভাবে চাপ প্রেসার দিয়ে লুকিয়ে রাখা হয়েছে, কতটা সত্যি বলে মনে করছেন এটা? দেখুন, কিছু মানুষ আছেন তারা শুধু নেগেটিভ দেখতে দেখেন। পাপিয়াদিকে আমার অনেক অনেক নমস্কার, কিন্তু আমি ভেবেছিলাম তারা হয়তো এটাও বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশ 5 ঘন্টার মধ্যে আসামিদের ধরে ফেলেছে, এবং সেই সঙ্গে মেয়েটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, এফআইআর রুজু করা হয়েছে, আসামিদিকে চালান দেওয়া হয়েছে। এবং আজকে আমাদের মহিলা নেত্রী লক্ষ্মী ঘোষের নেতৃত্বে প্রায় 500 মহিলা থানাতে এসে অবিলম্বে চার্জশিট দেওয়ার দাবি করেছে, এবং তারা ঘোষণা করেছেন যারা ধর্ষণকারী সেই তাদের পরিবারকে সামাজিক বয়কট করা হবে। আমি শুধু পাপিয়াদিদের বলবো যে পাণ্ডবেশ্বর তো আসামি ধরা পড়েছে, আপনি হাতরাস দেখুন, সেখানে যে আপনাদের ইউপি সরকারের ডিএমএসপি আসামিদের পক্ষে, সেখানে তো ধর্ষিতাকে তার বাবা মাকে পর্যন্ত, তার পরিবারের মানুষকে পর্যন্ত তারকে জ্বালিয়ে দেওয়ার সময় তার সঙ্গে থাকতে দেওয়া হচ্ছে না। अंडाल से कैमरामैन मंथन पासवान के साथ रामानंद पासवान की रिपोर्ट, PV न्यूज।